বাংলাদেশ 68,000 গ্রামের দেশ। এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে থাকে, আর এই সকল শ্রেণী পেশার লোকের বিভিন্ন চাহিদা পূরণ করে আসছে ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা। কেন? কারণ যেসব খামারিরা খামার করছেন তারা কিন্তু বাচ্চা সংগ্রহ করেন এদের কাছ থেকে। আমি তেমন এক হ্যাচারিতে দাঁড়িয়ে আছি, যে হ্যাচারির নাম হচ্ছে আশার আলো, স্বত্বাধিকারী মোহাম্মদ আরিফ মাহমুদ। তিনি এই হ্যাচারিটা পরিচালনা করে থাকেন। তিনার এখানে কী জাতের বাচ্চা উৎপাদিত হয় এবং কী পরিমাণ বাচ্চা উৎপাদিত হয় এবং এই বাচ্চাগুলো তিনি ডেলিভারি করেন কিভাবে, সেই কথাগুলো শুনবো এবং খোলামেলা আলাপ আলোচনা করব এবং আপনাদের সাথে সামনে উপস্থাপন করার চেষ্টা করব। করোনার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রতিবেদন। আপনি তো 4 জাতের বাচ্চা উৎপাদন করেন। খামারিরা শুধু খাকি ক্যামেল বাচ্চা ধরে থাকে। খাকি ক্যামেল বাচ্চা বাছাই যেটা 35 টাকা। বেজিং হাঁসের বাচ্চার দাম নেই কত টাকা আপনারা? বেজিং তো প্রোডাকশন কম আসে, তারপরে দেখা গেছে এখন বর্তমান বাজারে বেজিং 80 থেকে 90 টাকা আমরা বিক্রি করতেছি। 80 থেকে 90 টাকা। জি জি। এই যে ইন্ডিয়ান রানার বা জিন্ডিং হাঁসগুলো কত করে দাম? ওইটাও দেখা যাচ্ছে মানে খাকি ক্যাম্বেলের মতো সমপরিমাণই, যে যেটা চায়। এই যে নাগিন বা থাইল্যান্ডের কালো হাঁস, এই সম্পর্কে আপনার ওতে আমরা এরকম বিশ্বাসী না। মানে কালো জাতের একটা হাঁস আছে, হয়তো এটা জেন্ডিং এর সাথে ক্রস, তবে এটা বিভিন্ন প্রতারক ব্যবসায়ীরা মানে এটা মানে ব্ল্যাক হোল একটা নাম দিয়েছে, তবে আমরা ওটাতে বিশ্বাসী না। এটা খাকি ক্যাম্বেলের একটা জাত, মানে কালো জাতীয় আর কি, যে হাঁস ক্রস করা আর কি, ক্রস করা। এই যে আপনারা এই নাগেশ্বরী বা কালো জাতের হাঁস, এই হাঁসের দাম নেন কত টাকা করে? এটা আমরা স্বাভাবিক খাকি ক্যাম্বেল যে রেটে আছে ওইটাই করতেছি, কিন্তু দেখা গেছে মানে কাস্টমাররা কল দিয়ে বলতেছে ভাই এই রেটের বাচ্চা পাওয়া যাবে, বলতে টাকা বেশি বাড়াই দিব, তারপরেও দেখা যাচ্ছে না, এটা ঠিক না। প্রতারণা করা তো ঠিক না। অবশ্যই সততাই ব্যবসার মূলধন। সততার সাথে ব্যবসা পরিচালনা করে সারা জীবন ব্যবসা পরিচালনা করতে পারবে। অবশ্যই। আপনার কি মনে হয় যে এই যে থাইল্যান্ডের কালো হাঁস, এই সম্পর্কে কিছু বলবেন? যারা প্রতারিত করতেছে এমন কোনো লোক আপনার জানা আছে? না, তারা তো অবশ্যই আমাদের ব্যবসার বেকাত ঘটাইতেছে। দেখা যাচ্ছে শুধু শুধু একটা মানে নতুন খামারিকে মানে ব্ল্যাক হোল নাম দিয়ে মানে টাকা হাতিয়ে নিচ্ছে। সাধারণত খাকি ক্যাম্বেলে 35 টাকা রেট, ওটা 90 টাকা 100 টাকাও বিক্রি হচ্ছে। বেজিং এর চেয়েও মানে তারা মানে আগ্রহী। মানে এটা তো শুধু শুধু মানে অন্যরকম কোনো কিছুই নাই, জাস্ট এই খাকি ক্যাম্বেল যেটা ওটাও ওইটাই। শুধু শুধু এইভাবে টাকাটা নিয়ে এটা আমাদের পক্ষে সম্ভব না। যারা এরকম করতেছে আমি বলি এটা ঠিক না। বুঝতে পারছি। এই যে 100 টাকা যে বিক্রি করে, আসলে এই হাঁসের বাচ্চার দাম আসলে কি 100 টাকা? না, এটা আপনাদের নিশ্চিত। আর যেটা থাইল্যান্ডের কালো হাঁস বা ব্ল্যাক হোল বলছে, ওটা যদি কোনো রকম যদি থাকে তাহলে অবশ্যই এটা একটু রেট বেশি হবে। এটা কি আপনার কি জানা মতে কি এটা আছে বা আপনার অভিজ্ঞতা থেকে? মানে আদৌ আমার জানা মতে নাই। আমরা যে 4 প্রকার বাচ্চা উৎপাদন করতেছি মানে এই সম্পর্কে জানি। তবে নাগেশ্বরী যেটা বলে, এটা তো থাইল্যান্ডের কালো হাঁসের মধ্যেই দেখা যায়। এটা কিন্তু ওইটাই। এটা মানে এটারই একটা নামকরণ করেছে নাগেশ্বরী আর কি। এটা নামকরণটা কে করতে পারে আপনি বলতে পারবেন? হয়তো কোনো বিশেষজ্ঞ একটা নাম দিয়েছে আর কি, মানে যেভাবে আর কি মানে এলাকায় আর কি মানে এটা সেখান থেকে বাচ্চা উৎপাদিত হয় এবং এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে সেল করে থাকেন বিভিন্ন যোগের মাধ্যমে, যেমন গাড়ি বা খামারি এসে বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে যান। ওনারা এখানে যে বাছাই বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলো 35 টাকা দাম ধরে, এবং যে বাচ্চাগুলো আপনার মিক্সার মানে অ্যাভারেজ বাচ্চা, সেই বাচ্চাগুলো 25 টাকা পিস দাম ধরে। এই কথাই কিন্তু আমাদের বোঝালেন এই হ্যাচারি মালিক। তো ওনারা এখান থেকে বাচ্চা নিলে আপনি অবশ্যই মানে সঠিক এ গ্রেডের বাচ্চা, খাকি ক্যামেল বাচ্চা পাবেন, তাতে আপনি খামারকে স্বাবলম্বী হতে পারবেন। তো প্রিয় দর্শক, এই আশার আলো হ্যাচারি থেকে আমি আজ সম্পূর্ণ বিষয়টা আপনাকে বোঝালাম। তো যাদের বাচ্চা প্রয়োজন, ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এবং ভাইয়ের সাথে সরাসরি কথা বলে অবশ্যই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। তারপরে যদি কোনো কারণে আপনাদের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কৃষিগত ইউটিউব চ্যানেল আমি হোসেন মোহাম্মদের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ডিসক্রিপশন আমার নাম্বার দেওয়া থাকবে, তো সেখান থেকে নাম্বার নিয়ে তার সাথে সরাসরি যোগাযোগ করুন। তাহলে অবশ্যই আপনারা সঠিক এ গ্রেডের মানে ভালো মানের বাচ্চা পাবেন, এবং ভালো মানের বাচ্চা দিয়ে খাবার করলে অবশ্যই বাচ্চা ব্রিডিং পারপাসে মরবে না, ভালো থাকবে, এবং খামার করে সেখান থেকে সঠিক ভালো ডিম পাবেন এবং খামার করে স্বাবলম্বী হতে পারবেন, এবং এ থেকে আপনাকে যথেষ্ট আপনার পরিবারের জীবিকা নির্ভর হবে। তো প্রিয় দর্শক, আর কথা বলতে চাচ্ছি না, খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।